হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করতে চলে এসেছি। তো আমার ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি আজকের। তো আমি দেখছো খুব সেজেগুজে আছি কারণ শ্যুট করব, তাই জন্যে ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর তোমরা তো জানো আমি মেহেন্দি পরেছি, জাস্ট দেখো কালারটা জাস্ট এসছে। তো যাই হোক, আজকে আমার লুকটা আমি পুরোটা শো করছি না, ওটা তোমরা গেট রেডিতে দেখতে পাবে। আর কীরকম লাগছে কমেন্ট করো। আমার লুকটা আমি জাস্ট নর্মাল মেকআপ করেছি, খুব না আই ওপরে কোনো কিছু করেছি না, কিছু সামথিং কিচ্ছু করিনি। তো আজকে আমার লুকটা এখানে এইটুকুনি। আমি খুব সিম্পল একটা লুক করেছি, তো কীরকম লাগছে কমেন্ট করবে। আর আমার ফুল লুকটা দেখতে চাইলে গেট রেডিতে দেখতে পাবে। এখন আমি কিছু করিনি, করব। তো আজকে এখান থেকে স্টার্ট করছি, চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এটা আমার লাস্ট মানে আর কি শ্যুট ছিল। তো কীরকম লাগছে কমেন্ট করবে। শাড়িটা পরে ওকে যার আমাকে লুকটা দেখাও। এই যে শাড়ি পরেছি, এই যে মেহেন্দি পরেছি শাড়ির সাথে, কি সুন্দর লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। তো শ্যুট তো ডান হয়ে গেছে, জাস্ট এবার চেঞ্জ করব আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। এই দেখো বালা পরেছি, হাতে মেহেন্দি, আংটি পরেছি, মানে আজকে জাস্ট লুকগুলো আমার নিজেরই খুব ভালো লেগেছে। তো তোমরাও কমেন্ট করবে কীরকম লাগছে না লাগছে। তো আজকে সানডে, আজকে তো সেরকম তোমরা পরে দেখতে পাবে ব্লগটা, বাট আজকে আমার কিচ্ছু করার নেই, কারণ সানডে মানে খাবো দাবো ল্যাদ খাবো এরকম একটা ব্যাপার। বাট আজকে যেহেতু আমার মানে ভিডিও ছিল না, তাই আমি ভাবছিলাম যে কী করব, চলো শ্যুট করা যাক, তাই এই জন্যেই আমি শ্যুট করেছিলাম। তো তারপরেই তোমাদের সাথে একটু গল্প করছি। এখন শ্যুট কমপ্লিট হয়ে গেছে। খুব গরম গাইস, খুব গরম বাইরে, আজকে বিশাল রোদ, ঠিক আছে, খুব গরম লাগছে। তো আমার মেহেন্দি পরলে না আমার বারবার হাত থেকে দেখাতে ইচ্ছে করে, তাই বারবার আমার হাতটা এরম করছি। তো চলো। আর এটা কিন্তু আমার নিজের নখ। হ্যাঁ, অনেকে বলে তুমি কি নেল আর্ট করিয়েছো, না আমি নেল আর্ট করাইনি, কোনো দিনও করাইনি, বাট এটা আমার নিজের নখ, এরকম একটা ব্যাপার। তো চলো ফ্রেশ হবো, তারপরে মেকআপ তুলবো, অনেক কাজ। তো তারপরে তোমাদের সাথে গল্প করবো আর পুরো ব্লগটা শেয়ার করব। আর আমার এই লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকো, টাটা। তো এবার সব কিছু গোছানোর পর শাড়িটা গোছাতে হবে, কারণ এলোমেলো করা যাবে না, মা সবই গুছিয়েছে। আমি না হলে শাড়ি পরে গুছিয়ে রাখতে পারি না, তাই শাড়িটা গুছিয়ে নেব, তারপরে মেকআপটা রিমুভ করব, বুঝলা? এই যে মেকআপটা তুলবো রোজকার মতো, যেটা দিয়ে রিমুভ করি, তোমরা তো দেখেছো। আর একটা তোমরা করতে পারো, সেটা হচ্ছে নারকেল তেল। আমি যেহেতু বেশি নারকেল তেল ইউজ করি না, এই জন্যে আমার অয়েলি স্কিন, আমার মুখে ব্রণও বেরিয়ে যায়, তো তাই জন্যে ইউজ করি না। তো এইটাই করে এবার চলো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর মুখ ক্লিন হয়ে গেছে, এইবার আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সেটাই দেখাচ্ছিলাম, দেখো আমার সব কাজ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমি আমার লাঞ্চ নিয়ে, ঠিক আছে, লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো কি কি আজকে সানডে স্পেশাল লাঞ্চে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর মাংস নেই, সানডে মানেই মাংস, বাট আজকে মাংস খাবো না। মাংস খেয়ে খেয়ে অরুচি হয়ে যাচ্ছে, মানে রাত্রিবেলাও মাংস হচ্ছে, কখনো কখনো মানে সানডে ছাড়াও হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাই আজকে ভেবেছি মাংস খাবো না, আজকে মাংসের বদলে কী আছে সেটাই তো। এই যে আমার লাঞ্চ আছে, লেবু ভাত, এটা হচ্ছে পুঁই শাকের বড়া, ঠিক আছে, নুন, এই যে মাছের মাথা, আমি ভীষণ ভালোবাসি মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, অফ জাস্ট জমে যাবে। আর ডাল আছে, আর এটা ভোলা মাছের ঝাল আছে। এই আজকে আমার মেনু সানডে, মানে আজকে জমে যাবে, জাস্ট জমে যাবে। মানে কত কি খাবো আমি বুঝতে পারছি না। আর মা এত গুছিয়ে দেয়,
ধারণার বাইরে। তো কোনটা দিয়ে কি প্রথমে স্টার্ট করবো সেটা আমি এখন দেখে কনফিউশনে পড়ে যাচ্ছি, বাট খেতে তো হবেই, খাবোই, মানে আমার সবকটা ফেভারিট খাবার। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। টাটা। তো আজকের লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খেতে মানে এত পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমি তো ভিডিও শ্যুট করছিলাম তোমরা দেখলেই, তো কিছু খাওয়া হয়নি। চলো, আর বাইরে মনে হয় বৃষ্টি আসবে, জোরে বৃষ্টি আসবে, তো দেখা যাক, বৃষ্টি আসুক যাই আসুক তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করব। চলো খাওয়া যাক, টাটা। তো আর নিয়ে এসেছি, মাছ এনেছি, মাছ দ্বারাও ঢালবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে মাছ এনেছি, এর মধ্যেই ঢালছি। এটা দুটো মাছ একসাথে দিয়েছে। এই যে ও মা, এটা কি মাছ বললো গো? পার্সে মাছ তো? পার্সে মাছ, পার্সে এটা ছোটটা ছিল, কিন্তু এইটাই নিয়ে এসেছি। আর এই যে চিংড়ি এনেছি, পার্সে এনেছি, ঠিক আছে। আর এটা কাতলা মাছ, তাই না? এই যে কাতলা, এটা তো আমার ফেভারিট, ঠিক আছে। তো ওটাও ঢেলে নিই। এই যে কাতলা, পার্সে আর আছে চিংড়ি, তিনটে মাছ নিয়ে আসা হলো। আর গাছ কিনেছি। আর কি কি নিলাম গো? ও আচ্ছা, বাজার করেছি লঙ্কা, বটবটি, তারপরে শাক, একটা পাতা আমরা খাই, ঘ্যাটকোল পাতা, সেটাকে তোমরা কি বলে জানি না। তো ওই পাতাটা নিতে যাব, কিন্তু নিতে পারিনি, তাই। তো এগুলোই টুকটাক বাজার করলাম, মেনলি আমাদের মাছ কেনাই উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু এত কিছু কিনে নিয়ে চলে এলাম, এটাই আমরা করি। আর আজকে গাছটা কম লাগছে, মানে তিনটে, মানে কিনতে গেছিলাম জবা গাছ, মা দুটো গাছ কিনে নিয়েছে, আরও কিনছিল, আমি কিনতে দিইনি, কারণ প্রত্যেকবারে এক গুচ্ছ করে গাছ, তো তাই আজ কিনতে দিইনি। তো চলো তারপরে ব্লগটা কন্টিনিউ করা যাক, ঠিক আছে। ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা আমার সাথে থাকো। আগে ফ্রেশ হই, কারণ সে সকালবেলায় গেছিলাম গো, ফ্রেশ হইনি, মাথায় তেল দিয়ে গেছি, তার থেকে বড় কথা হচ্ছে এটা, একদম শরীর ভালো না, একদম না। এই মাথায় কালকেই চুল বাঁধা ছিল, এই চুল বাঁধা নিয়েই আমি চলে গেছি বাজার, এই যে জিন্স টিন্স পরে একদম চলে গেছি। চলো গাছ টাছ বসাবো, রান্না বান্না করি, তারপরে পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, টাটা। বন্ধুরা, তো আবার এসে গেছি। কী জন্য এসেছি বলো তো? এই যে আমার এটা পার্সেল এলো মিশো থেকে, তো সেরকম কিছু এখন আর নিই না, খুব কম, আগে খুব শপিং করতাম, এখন করছি না সেইভাবে। তো কি এলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্যাকেজিংটা এরকম করে দিয়েছে, যাই হোক। তো মিশো থেকে কি দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। দাঁড়াও, রাখি। আগে থেকে এটা আমি জানতাম কি আসবে, বাট তোমাদের আর কি শেয়ার করছি। এটা কি বলো তো? বাফার। এই যে আমার এসেছে বাফার, এই নেলের জন্যে, মানে আমি তো খুব মানে এটা ওটা করি, তাই জন্যেই এই নখগুলোর জন্যেই আমি এটা নিয়েছি। আর আমার নখগুলো এত সুন্দর করে এই জিনিসটা, তো বাফারটা নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই নিয়েছি। কীরকম হলো বলবে, জানাবে, ঠিক আছে। এটা আর কীরকম বলবে জানাবে, জাস্ট তোমাদের সাথে শেয়ারই করলাম আর কি। আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, আমি কী করবো, আমার নাকের অবস্থা খারাপ, আমার দাঁতের অবস্থা খারাপ, আমি পুরো খারাপ হয়ে গেছে, দেখছো আমার মুখ চোখ ফুলেছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। আবার আমি ব্লগ দেওয়া স্টার্ট করব। তো আমি দেখলাম এটা কি ভালো কাজ করে কি না, দেখলাম একদম পারফেক্ট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা বাফার নেওয়ার। এই যে এটা কি করব আমি নিজেও জানি না, এটা মেবি এরকম ক্লিন করার জন্য এগুলো কিছু একটা হবে, এটা আমি জানি না, এটা ছিল বলে আমি নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে পার্সেল, যা যা পার্সেল আসবে তোমাদের সাথে শেয়ার করবো রোজে। চলো টাটা।